আমরা তো অনেকে এখন আল্লাহর ওলিদেরকে জিন্দা মানতে চাই না। ভারতের জমিন একটা দরবার আছে, কেচৌচা দরবার শরীফ। সেখানে একজন আল্লাহর ওলি আছে, জিন্দা পীর ফতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন মঙ্গলবার। ইনাকে খাটের মধ্যে শোয়ানো হলো, মুখের উপরে চাদর দিয়ে রাখা হলো। ভক্ত মুরিদ আশেকান ইনারা এসে সেখানে তালিল পড়ছে, কোরআনুল কারীমের খতম আদায় করছে। কেউ দেখার জন্য এসেছে, কিন্তু ওনার ঘরে, ওটা তো হিন্দুস্তান, ওখানে তো আমাদের হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা বেশি। ওনার ঘরে যে একজন খাদেমা ছিল, ঘরের কাজ টাজ করতো, উনিও হিন্দু ছিলেন। মহিলাটা, ওই হিন্দু মহিলা রুমের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে 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 বলছে, মিয়া মঙ্গল মে কেসা মরা হ্যায়। অর্থাৎ ওই হিন্দু মহিলার আকীদা হচ্ছে, ইনি তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহর মকবুল মানুষ, বান্দা, ইনি কিভাবে মঙ্গলবারে মারা যায়? আল্লাহর যারা মকবুল তারা তো শুক্রবারে না মারা যাবে। তো জুমাবারের ফজিলত ওই হিন্দু মহিলাও জানে, আমরা জানলাম না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মিয়া মঙ্গল মে কেসা মরা হ্যায়। জিন্দা পীর ফতুল্লাহ ইনি তো শুয়ে আছেন, ইন্তেকাল করেছেন, মুখের উপর চাদর। ইনি হঠাৎ চাদরটা টান দিয়ে মুখ থেকে নিয়ে লাফ দিয়ে খাটের উপর বসে গিয়ে বলছেন, কোন দিন মরনা হ্যায়। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন জিন্দা পীর ফতুল্লাহ, উনি উঠে গেছে, উঠে বসে বলছে, আয় মহিলা, কোন দিন মরনা হ্যায়, কোন দিন মরলে ভালো হয়? তখন ওই মহিলা বলছে, জুম্মে কাদিন, জুম্মে কাদিন, হুজুর জুমার দিন মরলে ভালো হয়। তখন হুজুর জিন্দা পীর ফতুল্লাহ বলছেন, যাও তোমরা আজকে চলে যাও, জুমার দিন আসিও। সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন তিনি উঠে বলছেন, যাও তোমরা চলে যাও, জুমার দিন আসিও। সবাই জুমার দিন আসলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেল। আবার ইন্তেকাল, দুনিয়া থেকে আবার বিদায় হয়ে গেছে। মানুষজন এসেছে, ওখানে এখন দুইটা দ্বন্দ্ব সৃষ্টি হলো, দুই গ্রুপ হয়ে গেল একটা বিষয় নিয়ে। কারণ জিন্দা পীর ফতুল্লাহ তিনি ওসিয়ত করে গেছেন, ও আল্লাহর বান্দারা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা তোমরা কবরস্থানের ভেতরে দাফন করবে না। আমার পীর, আমার মুর্শিদ, আমার আকা ওই আশরাফ জাহাঙ্গীর সেমনানি আলাইহি রাহমা, ইনার দরবারে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তার মধ্যখানিবর্তী স্থানে আমাকে দাফন করবা। কারণ আমি চাই আমার আকা, আমার পীর ও মুর্শিদ ওই মাখতুমে আশরাফের দরবারে যারা আসবে আশিকিন, তাদের কদমটা যেন আমার কবরের সিনা বরাবর রাখে, আমি যেন তাদের কদমটা নিতে পারি। সুবহানাল্লাহ। আশেক মানুষ, আশেকরা তো পাগলামি করবেই। একদল বলছে উনি ওসিয়ত করেছেন, তো যারা শরীয়তের আলেম ওনারা বলছেন না, উনি ওসিয়ত করেছেন, উনি আশেক মানুষ, উনি আশকের মধ্যে পড়ে ওসিয়ত করেছেন, কিন্তু ওটা তো শরীয়ত সম্মত নয়, ওনাকে গোরস্থানে দাফন করতে হবে। কয় দল হয়ে গেল? দুই দল। মাঝখানে আরেকজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ইনি বলছেন, শোনো, তোমরা দুইটা কবর খনন করো। একটা কবর এই রাস্তার এক পাশে, রাস্তার উপরে না, রাস্তার এক পাশে খনন করবে, আর একটা কবর ওই গোরস্থানের ভেতরে খনন করবে। এবার জিন্দা পীর ফতুল্লাহকে দুই কবরের পারে নিয়ে যাবা, তিনি যেখানে নামতে চায় সেখানে নামিয়ে দিবা। নিয়ে যাওয়া হলো। আগে সর্বপ্রথম গোরস্থানের ভেতরে কবরের পাশে রেখে দেওয়া হয়েছে ওনাকে। দেখা যাচ্ছে ওনার কোন নড়াচড়া নয়। কেউ একজন বলে উঠলো, হুজুর মুর্দা কি আবার নিজে নিজে কবরে নামতে পারে? হুজুর আর এদিক ওদিক নেব না, আমরা এখানে দাফন করে দেব। ওই মকবুল বান্দাটা, বুজুর্গ বান্দাটা বলছেন, না, ওখানেও একটু নিয়ে দেখো, রাস্তার পাশে যে কবরটা খনন করেছো সেখানেও নিয়ে দেখো, যদি ওখানে নেমে যায়, আর যদি না নামে তাহলে তোমরা এখানে এনে দাফন করে দিও। ওই রাস্তার পাশে কবরের কিনারায় আনলো। সবাই কথা বলার মধ্যে যখন মগ্ন হয়ে গেছে, দৃষ্টি যখন সরে গেছে, হঠাৎ দেখছে খাট থেকে জিন্দা পীর ফতুল্লাহ নেমে ইনি কবরের মধ্যে শুয়ে গেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি কবরের মধ্যে শুয়ে গেছেন, কবরের মধ্যে শায়িত হয়ে গেছেন। তো অনেকজন বলছে, ওই দেখো জিন্দা পীর ফতুল্লাহ তো কবরের মধ্যে নেমে গেছে। তখন ইনাকে দাফন দেওয়া হচ্ছে। তো দাফন দিতে একটু সময় লাগছে না? কারণ সেখানে বাঁশ আছে, সাটায় আছে, মাটি দিতে হচ্ছে, একটু সময় তো লাগছে। তখন জিন্দা পীর ফতুল্লাহ মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে ডাক দিয়ে বলছেন, জলদি করনা, জলদি করনা, মেরে কবর মে মেরে রসুল আ গিয়া।
আমাকে তাড়াতাড়ি করো, আমার কবরের মধ্যে আমার নবী এসে গেছে। উপরে যে একজন মকবুল বান্দা, বুজুর্গ বান্দা ছিলেন, উনি বলছে খামোশ রহো, তুম মরনে কা সুলুক ভি নেই জানতে। ওগো জিন্দা পীর ফতুল্লাহ, তুমি চুপ থাকো, মরলে মানুষ কি করতে হয় সেটাও তুমি জানো না, মরলে তো চুপ করে থাকতে হয়, তুমি তো চুপ করে নাই, তুমি তো কথাবার্তা বলতেছো, অতএব তুমি কথাবার্তা বলিও না, চুপ করে থাকো। এখন এখানে অনেক ভাইরা বলবেন হুজুর এগুলা বানায় বানায় কোত্থেকে বলেন? এগুলা আমি যখন বানায় বলছি, তাহলে আপনি গিয়ে আবু নঈম ইসফাহানি উনি দালাইলুন নবুয়ার মধ্যে লিখেছেন, আমার নবীর এক সাহাবী রবি বিন হিরাস রাদিয়াল্লাহু তাআলা ইনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ইনার কাফন দেওয়ার জন্য ইনার ভাই দোকানে গিয়েছে কাপনের কাপড় আনতে। দেরি যখন হচ্ছে, রবি বিন হিরাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুখের উপর চাদর দিয়ে ইনার লাশকে শোয়ে রাখা হয়েছে। উনি হঠাৎ করে চাদরটা টান দিয়ে বলছে, ফাইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরুস সালাতা আলাইয়া। ও দুনিয়ার মানুষ, তাড়াতাড়ি আমাকে কাপনের কাপড় দাও, আমার নবী জানাজার মাঠে এসে আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ।